জিও ব্ল্যাক রক একটা মানে বুম আনতে চলেছে খুব ভালো রকম ধরনের। 1 টাকাতে এসআইপি হবে। এবার যেহেতু জিও ব্ল্যাক রক এসছে, তো 1 টাকাতে এসআইপি শুরু হবে। আজকে আপনি ইনভেস্টমেন্ট করলেন, আপনি কালকে টাকাটা তুলে নিতে পারেন। Purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future returns. Thank you and নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে মানে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি, অনেকের হয়তো এই ভিডিওটা দেখে মানে অনেকে কষ্টও পাবেন, ঠিক আছে, বা অনেকে আবার তো আফসোসও করবে। ভিডিওটা অ্যাকচুয়ালি আজকে কি, অ্যাকচুয়ালি দেখুন, জিও ব্ল্যাক রক যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছে, অনেক ইউটিউবার অনেক রকমভাবে ভিডিও বানিয়েছে। কেউ বানাচ্ছে 1 টাকাতে এসআইপি, ঠিক আছে, কেউ বানাচ্ছে 1 টাকাতে এসআইপি। জিও ব্ল্যাক রক এসছে, আলাদিনকে নিয়ে এসছে, আলাদিন একদম আলাদিনের চিরাগ দিয়ে সব কিছু ঠিকঠাক করে দেবে, ঠিক আছে। এরকম অনেক আশা নিয়ে অনেকেই ছিলেন যে জিও ব্ল্যাক রক একটা বুম আনতে চলেছে খুব ভালো রকম ধরনের। তো সেই জায়গাটাতে এখন কতটা ফলপ্রসূ হবে তার কেউ গ্যারান্টি এখন দিতে পারছে না, ঠিক আছে। আর যেটা হচ্ছে, সবাই ম্যাক্সিমাম ইউটিউবার কি করছে, যে থাম্বনেলে লিখছে 1 টাকাতে এসআইপি, তাই না? 1 টাকাতে এসআইপি হবে। এবার যেহেতু জিও ব্ল্যাক রক এসছে, তো 1 টাকাতে এসআইপি শুরু হবে। তো আদেও কি 1 টাকাতে এসআইপি শুরু হলো বা শুরু হতে পারে? তো সেইগুলো নিয়েই আজকে ডিসকাস করব। প্লাস হচ্ছে আজকে জিও ব্ল্যাক রক যে ফান্ডগুলো লঞ্চ করেছে, তো সেই ফান্ডগুলো নিয়ে ডিটেলসে আজকে আলোচনা করব। অ্যাকচুয়াল ফান্ডগুলো কি, ফান্ডগুলো কি কীরকম ধরনের পারফর্ম করে, ফান্ডগুলো কিভাবে কাজ হয়, কাদের জন্য উপযোগী, ঠিক আছে, এবং কারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, এই ভিডিওতে আপনি জানতে পারবেন, ঠিক আছে। তো যারা ভেবেছিলেন যে 1 টাকাতে থেকে এসআইপি শুরু হবে জিও ব্ল্যাক রকের, তো আপাতত বলছি 1 টাকা থেকে কোনো এসআইপি শুরু হচ্ছে না। সেই জন্য আমি এরকম ভিডিও কিছু এই 1 টাকাতে এসআইপি আমি এর আগে আমার চ্যানেলে কিছু আনাইনি, কারণ আমার কাজ হচ্ছে আপনাদেরকে সঠিক দিশা দেখানো, ঠিক আছে। আমার কাজ হচ্ছে আপনাদেরকে সঠিক দিশা দেখানো, সঠিক গাইড করা। তো ভুলভাল যতক্ষণ না কনফার্ম কিছু নিউজ, কনফার্ম কিছু আসছে, ততক্ষণ আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন না, ঠিক আছে। অনেকে ভিউসের জন্য, ভিডিওতে ভিউস আনার জন্য এই ধরনের ভিডিও অনেক রকমভাবে করেছে জিও ব্ল্যাক রককে নিয়ে, ঠিক আছে। তো আমরা সেরকম কোনো ভিডিও এখনো পর্যন্ত আমরা আনিনি। তো আজকে যেটা ফ্যাক্ট, যেটা রিয়েল, সেটা আজকে এই ভিডিওতে সব কিছু দেখাবো। তো যাদেরকে আবার একবার বলছি, যারা 1 টাকাতে এসআইপি করার কথা চিন্তা ভাবনা করেছিলেন, আপাতত তারা ভুলে যান। কারণ জিও ব্ল্যাক রক আপনার যে বলেছিল যে 1 টাকাতে এসআইপি আনবে, আদেও কিন্তু তারা কিছু আনেনি। যে ফান্ডগুলো লঞ্চ করেছে সেগুলো মিনিমাম ইনভেস্টমেন্ট 500 টাকা থেকেই আছে, ঠিক আছে। আর আরেকটা কথা সবাইকে বলে রাখি, অনেকে ভাবছেন এই যে ব্ল্যাক রক যে একটা বড় একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, হ্যাঁ অবশ্যই বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এটা হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার 1 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ঠিক আছে। তো হলে কি হবে, এই ব্ল্যাক রক কিন্তু 2008 সালে আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কিন্তু ঢুকেছিল, ঠিক আছে। অনেকের হয়তো এটা জানা নেই, ঠিক আছে। তো 2008 সালে ব্ল্যাক রক ঢুকেছিল কার হাত দিয়ে, না ডিএসপি মিউচুয়াল ফান্ড। ডিএসপি যে এএমসি, আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন বা কেউ হয়তো নাম শোনেননি। ডিএসপি মিউচুয়াল ফান্ডের হাত ধরে 60-40 রেশিওতে ওরা প্রথম ঢুকেছিল আপনার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে। ডিএসপি ছিল 60% আর 40% ছিল ব্ল্যাক রক। তো ওরা 2008 সাল থেকে মোটামুটি 10 বছর আমাদের ইন্ডিয়াতে বিজনেস করেছে। 2018 সালে সবকিছু ডিএসপিকে নিজের ইকুইটি বিক্রি করে দিয়ে ওরা আবার চলে গেছে। কিন্তু আবার এই 2018 সালে চলে গিয়ে আবার 2025 সালে আসার ওদের মানেটা কি? নিশ্চয়ই কিছু মানে ওরা দেখেছে ইন্ডিয়াতে যে কিছু একটা ব্যাপার আছে। কারণ 2019 সালে যেখানে হচ্ছে আপনার ডিমাট অ্যাকাউন্ট ছিল আমাদের ইন্ডিয়াতে 4 কোটি ডিমাট অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে। 4 কোটি ডিমাট অ্যাকাউন্ট ছিল, সেখানে আজকে ডিমাট অ্যাকাউন্ট কত আছে? আজকে বর্তমানে ডিমাট অ্যাকাউন্ট হচ্ছে 20 কোটি। 20 কোটি ডিমাট অ্যাকাউন্ট, 4 কোটি থেকে 20 কোটি। তো তখন জিও মানে ব্ল্যাক রক তখন কি দেখলো, যে ইন্ডিয়াতে একটা রেভলিউশন এসছে, ঠিক আছে। তো কিছু একটা হবে এখানে, যার জন্য আবার শুরু করেছে কি, কার হাত ধরে, না জিওর হাত ধরে, ঠিক আছে। জিওর হাত ধরে চলে এলো আবার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে। কেন না, জিওর কাস্টমার বেসটা বেশি আছে, ঠিক আছে। ও টায়ার 1 যে
জায়গাগুলো আছে সেগুলোতে ওর মানে কাস্টমার বেশ বেশি আছে, যার জন্য জিওর হাত ধরে ব্ল্যাক রক এসছে। তো মোদ্দা কথা হলো 1 টাকাতে এসআইপি আপাতত শুরু হচ্ছে না, ঠিক আছে? 1 টাকা থেকে এসআইপি শুরু হচ্ছে না, হলেও বা কি 1 টাকা থেকে যদিও বা এসআইপি শুরু হয়, কত হবে মাসে 30 টাকা করে এসআইপি। তা 30 টাকা দিয়ে কি আপনি প্রচুর টাকার কর্পাস তৈরি করে ফেলবেন? 500 টাকা 1000 টাকা দিয়ে বেশি কর্পাস হচ্ছে না, সেখানে আপনি 30 টাকা দিয়ে মাসে কি কর্পাস তৈরি করবেন, এটা আগে মাথায় ভাবুন, ঠিক আছে? তো যারা ভেবেছিলেন যে জিও ব্ল্যাক রকে আসছে, জিও ব্ল্যাক রকে আমরা ইনভেস্টমেন্ট করব, আমরা অন্য কিছুতে যাব না, তো তাদের জন্য ভিডিওটা খুবই শক্ট হতে চলেছে, ঠিক আছে? তাদের জন্য ভিডিওটা খুবই শক্ট হতে চলেছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে জিনিসটা পুরোপুরি বুঝতে পারবেন। এবং জিও ব্ল্যাক রক যে 3টে ফান্ড লঞ্চ করেছে, সেই 3টে ফান্ড নিয়ে টোটাল আমরা আজকে বিষয়টা আলোচনা করব, ঠিক আছে? যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর প্রচুর শেয়ার করবেন ভিডিওটি, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশনগুলো যায়, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তাহলে আজকে আমরা কি দেখবো? আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানবো জিও ব্ল্যাক রক, জিও ব্ল্যাক রকের যে 3টি নতুন ফান্ড লঞ্চ হওয়া মিউচুয়াল ফান্ড সম্পর্কে, ঠিক আছে? 3টি নতুন মিউচুয়াল ফান্ড লঞ্চ হয়েছে, সেই 3টি মিউচুয়াল ফান্ড কি সেটা নিয়ে জানবো। তো 3টি মানে মিউচুয়াল ফান্ড যে লঞ্চ করেছে তারা, সেই 3টে মিউচুয়াল ফান্ড কি? এক হলো আপনার হচ্ছে ওভারনাইট ফান্ড, ঠিক আছে? দ্বিতীয় হলো লিকুইড ফান্ড, তৃতীয় হলো আপনার মানি মার্কেট ফান্ড। এই 3টি ফান্ড অনেকটাই একে অপরের কাছাকাছি, কিন্তু প্রতিটি ফান্ডের নির্দিষ্ট ব্যবহার আছে, নির্দিষ্ট সময়ের জন্য উপযুক্ত। সঠিকভাবে জানলে আপনি আপনার টাকা নিরাপদে রাখতে পারবেন এবং ব্যাংকের থেকে একটু ভালো রিটার্ন পেলেও পেতে পারেন, ঠিক আছে? পেলেও পেতে পারেন। তাহলে প্রথম কি দেখবো আমরা? প্রথম দেখবো ওভারনাইট ফান্ড পার্ট 1। ওভারনাইট ফান্ডটা কি? ওভারনাইট ফান্ডটা কি? ওভারনাইট ফান্ড হলো এক ধরনের ডেপ্থ ফান্ড, ঠিক আছে? যেখানে আপনার টাকা মাত্র একদিনের জন্য নিরাপদ ডেপ্থ সিকিউরিটিসে বিনিয়োগ করা হয়। মানে আজকে ধরুন আপনি ইনভেস্টমেন্ট করলেন, ওভারনাইট ফান্ডের মানে হলো এটাই, আজকে আপনি ইনভেস্টমেন্ট করলেন, আপনি কালকে টাকাটা তুলে নিতে পারেন, ঠিক আছে? একদিনের জন্য, এটাকে বলা হয়, মানে কথাতেই আছে তো যে ওভারনাইট ফান্ড। পরদিন সেই সিকিউরিটি ম্যাচিওর হয়ে যায়, আবার নতুন একদিনের ইনভেস্টমেন্ট করা হয়। সাধারণত এই ডেপ্থ ফান্ড, এই যে ওভারনাইট ফান্ড যে আছে, নিয়ে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট কিসে হয়? মানে এমনি আমরা মিউচুয়াল ফান্ড জানি স্টকে ইনভেস্টমেন্ট হয়, তাই না? স্টকে হয়, ডেপ্থ ফান্ডে হয়, আপনার হচ্ছে বন্ডে হয়। তো পার্টিকুলার এই ওভারনাইট ফান্ডটা কিসে ইনভেস্টমেন্ট হয়? এটা ম্যাক্সিমাম এটা যায় কি সরকারি খাতাতে, সরকারি কোনো কাজেতে ইনভেস্টমেন্ট হয়, যেমন হচ্ছে কি ট্রেজারি বিল, কল মানি, রেপো ইনস্ট্রুমেন্টস এর মতো একদিনের ইনস্ট্রুমেন্টে টাকাটা যায়, ঠিক আছে? ঝুঁকিও রিটার্ন কি আছে? ঝুঁকি অত্যন্ত কম, যেহেতু একদিনের ব্যাপার, কোনো ঝুঁকি সেরকম নেই। রিটার্ন কি 4 থেকে 5% বার্ষিক, 4 থেকে 5% বার্ষিক রিটার্ন। মানে ধরুন আপনি যদি 1 লাখ টাকা যদি আপনি রাখেন, তাহলে আপনাকে 4 থেকে 5% আপনি ইন্টারেস্ট পাবেন। মানে 1 লাখ টাকাতে ধরুন ওই 5,000 টাকা মতো আপনি ইন্টারেস্ট পাবেন ইয়ারলি। এবার এই 5,000 টাকাটাকে আপনাকে তাহলে ভাগ করতে হবে মান্থ দিয়ে, ঠিক আছে? প্রথমে মানে মাস দিয়ে ভাগ করবেন, মাস দিয়ে ভাগ করার পর তারপরে কি করবেন? ওটাকে 30 দিয়ে ডিভাইড করবেন, 30 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা, ঠিক আছে? লিকুইডিটি কি আছে? লিকুইডিটি হচ্ছে অত্যন্ত উচ্চ, মানে T+1। লিকুইডিটি মানে কি? লিকুইডিটি মানে আপনি সেই ফান্ডটাকে উইথড্র করলে, ঠিক আছে, আপনি ম্যাচুরিটি কতক্ষণের মধ্যে হচ্ছে, কতদিনের মধ্যে ম্যাচুরিটি হচ্ছে, টাকাটা, মানে মধ্যে কথা হলো টাকাটা আপনি কতক্ষণে হাতে পাচ্ছেন, ঠিক আছে? তো T+1 মানে আজকে আপনি ফান্ডটাকে আপনি রিডিম মারলেন, কালকেই আপনার অ্যাকাউন্টে চলে এলো। কাদের জন্য উপযোগী বা কাদের জন্য উপযুক্ত? যাদের হাতে অল্প সময়ের জন্য টাকা আছে, 1 দিন থেকে 7 দিন, ঠিক আছে? যাদের হাতে অল্প সময়ের জন্য টাকা আছে 1 থেকে 7 দিন,
মানে ধরুন কারো কাছে এরকম ক্যাশ এলো যে 1 থেকে 7 দিনের জন্য টাকাটা কাছে আছে, আবার সেই টাকাটা হয়তো কোনো কাজে লাগিয়ে দেবে সে 1 সপ্তাহ পরে। তো সেই টাকাটা ব্যাংকে না রেখে, ব্যাংকে তো আর 7 দিনের জন্য কোনো ইন্টারেস্ট দেবে না, তো 7 দিনের জন্য ব্যাংকে না রেখে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে, কিন্তু 7 দিনে কত টাকার ইন্টারেস্ট পাবেন? এখানে কিন্তু ছোটখাটো অ্যামাউন্ট দিয়ে কিছু আপনি দেখতে পাবেন না। 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ দিয়ে, 10 লাখ দিয়ে কিছু দেখতে পাবেন না। অ্যাকচুয়ালি এই প্ল্যানগুলো হচ্ছে বড় বড় রাঘব বল যারা, বড় বড় কোম্পানি যারা, এইচএনআই ক্লায়েন্ট যারা, এইচএন মানে যারা হচ্ছে হাই লেভেলের ইনভেস্টমেন্ট করে, অ্যাকচুয়াল তাদের জন্য। ঠিক আছে, তো তাদের জন্য এই ইনভেস্টমেন্টটা বেস্ট। যাদের এমার্জেন্সি ক্যাশ রাখতে হয়, তাদের জন্য এটা উপযুক্ত। শর্ট পার্কিং অফ আইডিয়াল ফান্ডস, যেটা বললাম শর্ট পার্কিং মানে কেউ, কারো কাছে ধরুন টাকা এসছে, হয়তো 1 থেকে 7 দিন বা 3 দিনের জন্য টাকাটা কাছে আছে, সেই টাকাটা এখানে লাগিয়ে দিলে কি হলো, একটা যা হোক একটা ইন্টারেস্ট এলো, তো এসে আবার সেই টাকাটা পার্ক করে দিল। উদাহরণ কি, ধরুন কাল আপনাকে 50,000 টাকা দিতে হবে, আজকে সেই টাকা আপনি ওভারনাইট ফান্ডে রাখলে কিছুটা রিটার্ন পেয়ে যাবেন। ঠিক আছে, উপসংহার কি? উপসংহার এটাই হলো, ওভারনাইট ফান্ড হলো সর্বনিম্ন ঝুঁকিপূর্ণ ডেট অপশন, নতুন বিনিয়োগকারীদের জন্য দারুণ, যারা টাকা রাখতে চান কিন্তু ঝুঁকি নিতে চান না। এটা নতুন বিনিয়োগকারীদের জন্য খুবই মানে উপযোগী। কারণ কি, অনেকে মিউচুয়াল ফান্ড বিশ্বাস করেন না। মিউচুয়াল ফান্ডে অনেকে জানেন যে মিউচুয়াল ফান্ড মানে ফ্রড হতে পারে, টাকা উড়ে যেতে পারে, তো তাদের জন্য, তারা টেস্টিং এর জন্য এখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এইভাবে করতে পারে। আচ্ছা, তারপরে কি দেখবো, লিকুইড ফান্ড। লিকুইড ফান্ডটা কি? লিকুইড ফান্ড ওই এটাও এক ধরনের ডেপ ফান্ড, এটাও গভর্নমেন্টের সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট হয়, যেখানে টাকা বিনিয়োগ হয় 7 থেকে 91 দিন। এবার লিকুইড ফান্ডের যেটা আছে, এটা হচ্ছে মানে আপনার 3 মাসের জন্য। 3 মাসের জন্য কেউ ধরুন যদি টাকা রাখতে চায়, সে লিকুইড ফান্ডে রাখতে পারে। ঠিক আছে, যেমন ধরুন আপনি একটা বাইক কিনবেন, ঠিক আছে, আপনি একটা বাইক কিনবেন, আপনার কাছে ধরুন 1.5 লাখ টাকার দরকার, তো আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি জানেন যে আর 3 মাস পর আমার কাছে আরো 50,000 টাকা আসবে। আপনি যতক্ষণ সেই 50,000 টাকাটা না আসে, আপনি তো বাইকটা কিনতে পারছেন না, তো আপনি নাহলে আপনাকে ইনস্টলমেন্টে নিতে হবে, লোন নিতে হবে। তো আপনি সেই 3 মাস ওয়েট 3 মাস কি টাকাটা 1 লাখ টাকাটা কি আপনি ফেলে রেখে দেবেন? আপনি ব্যাংকে দেবেন, কিন্তু 3 মাস আপনি ব্যাংকে ফেলে রাখলে ক টাকা ইন্টারেস্ট পাবেন? বেশি পাবেন না। ওর থেকে আপনি কি করতে পারেন, আপনি 1 লাখ টাকা এই লিকুইড ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এর টাকাও এই যে আপনার এর লিকুইড ফান্ডে যে টাকাটা ইনভেস্টমেন্ট হয়, এ টাকাটাও কোথায় যায়, এটা কোথায় খাটে? মানে স্টক মার্কেটে যেমন অন্য মিউচুয়াল ফান্ড খাটে, তো এটা কোথায় খাটে? এটাও সেম, ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপারস, সার্টিফিকেট অফ ডিপোজিট, এইসব খাতে, মানে এইসব গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্টে টাকাগুলো খাটে। ঠিক আছে, রিটার্নের ঝুঁকি কি? এখানেও সেই রিটার্ন হচ্ছে আপনার 5 থেকে 7% রিটার্ন পাবেন আপনি ম্যাক্সিমাম। ঠিক আছে, 5 থেকে 7% রিটার্ন পাবেন এই লিকুইড ফান্ডে, 5 থেকে 7% রিটার্ন পাবেন। ঝুঁকি খুবই কম ঝুঁকি। লিকুইডিটি কি আছে? লিকুইডিটি T+1 বা ইনস্ট্যান্ট আপ টু 50,000 টাকা যদি হয়। লিকুইডিটি মানে কি, আমরা আগেরটাতে বললাম লিকুইডিটি মানেটা কি। লিকুইডিটি মানে হচ্ছে টাকাটা কত তাড়াতাড়ি ক্যাশ হচ্ছে, আমার কত তাড়াতাড়ি আমার কাছে আসছে। ঠিক আছে, উইথড্রল করার পর। তো আপনি যদি ইনস্ট্যান্ট লিকুইডিটি চান, মানে ইনস্ট্যান্ট যদি উইথড্রল এটা করতে চান, ইনস্ট্যান্ট করতে পারবেন, সেটা 50,000 টাকা পর্যন্ত আপনার ইনস্ট্যান্ট দিতে পারে, কিন্তু তার বেশি হলে সেটা T+1, মানে আজকে আপনি উইথড্রল মারবেন, কালকে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তো এটা হচ্ছে কি, বেশি লিকুইড, মাঝারি রিটার্ন, ফান্ড বন্ধ না করেই টাকা তোলা যায়, ফান্ড বন্ধ না করেই আপনি টাকাটা তুলে নিতে পারবেন। আচ্ছা, ব্যবহার ও কাদের জন্য উপযুক্ত এই লিকুইডিটি ফান্ড? যাদের হাতে 1 সপ্তাহ থেকে 3 মাসের জন্য টাকা আছে, ওই যে বাইকের কথা বললাম। ঠিক আছে, যারা ব্যাংক এফডি থেকে একটু বেশি রিটার্ন চান, এমার্জেন্সি ফান্ড তৈরির জন্য, শর্ট টার্ম গোল যেমন গাড়ি, ভ্রমণ বা ট্যাক্স পেমেন্টের জন্য কেউ ধরুন টাকা রেখে দিল, তো সেটাও হতে পারে। আপনি জানেন যে 2 মাস পর আপনার ইএমআই কাটা হবে 1 লাখ টাকা, এখন আপনি সেটা লিকুইড ফান্ডে রেখে বাড়তি 1,500 বা 2,000 টাকা পেতে পারেন। আচ্ছা, ট্যাক্স ও উপসংহার। 3 বছরের নিচে রাখলে আমরা যেটা জানি যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স চাপানো হয়, এসটিসিজি, তাই তো?
3 বছরের নিচে যদি হয় তাহলে কি হয়, এসটিসিজি লাগে। তো তো এখানে কিন্তু আপনার আয়কর স্ল্যাব অনুযায়ী আপনার এসটিসিজি ট্যাক্স লাগবে, সেটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে। লিকুইড ফান্ড হলো সেফ অল্টারনেটিভ টু ব্যাংক সেভিং, কিছুটা বেশি রিটার্ন সহ আপনার ব্যাংক সেভিংস এর থেকে কিছুটা মানে আপনাকে রিটার্ন দেবে। ঠিক আছে। তারপরে কি দেখবো আমরা, মানি মার্কেট ফান্ড, ওভারনাইট ফান্ড দেখলাম, লিকুইড ফান্ড দেখলাম, এবার কি দেখবো আমরা, মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ডটা কি, এটি একটি ডেট ফান্ড, এটাও ডেট ফান্ড। ঠিক আছে, মানে লিকুইডিটি ফান্ডটাও ডেট ফান্ড, আপনার ওভারনাইট ফান্ডও ডেট ফান্ড, এটাও হচ্ছে ডেট ফান্ড, যা বিনিয়োগ করে 1 বছরের নিচে মেয়াদি ইনভেস্টমেন্টে। এটা আবার 1 বছরের নিচে। ওটা প্রথম ছিল কি, লিকুইড ফান্ডটা, এই ওভারনাইট ফান্ডটা ছিল 1 দিন, তাই তো, আর লিকুইড ফান্ডটা ছিল হচ্ছে আপনার কি 3 মাস, এটা হচ্ছে 1 বছর নিচে। যেমন এটাও সেম ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, রেপো ইনস্ট্রুমেন্টস, কল মানি ইত্যাদিতে, মানে এগুলোতে টাকাটা ইনভেস্ট হয়। ঠিক আছে। তো মেয়াদ কি 7 থেকে 11 বছর, এর মেয়াদ হচ্ছে 7 থেকে 11 বছর, এই সরি 1 বছর, 7 থেকে 1 বছর। তো 7 থেকে 1 বছরের মধ্যে যদি আপনি টাকাটা তোলেন, এখানে একটা জিনিস বুঝতে পারছেন, এক্সিট লোড কিন্তু এখানে লাগবে। 7 থেকে 1 বছর যে ডেটটা দেওয়া আছে, যে টাইমটা দেওয়া আছে, এর মধ্যে যদি আপনি টাকাটা তোলেন, তাহলে কিন্তু আপনাকে এক্সিট লোড কিন্তু আপনাকে দিতে হবে। এক্সিট লোড কি সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, পারলে আই বাটনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো এক্সিট লোড কিন্তু এখানে লাগবে। আর যেটা হচ্ছে আপনার 3 মাস পর্যন্ত, মানে 91 দিন পর্যন্ত, ওটাতেও যদি আপনি 3 মাসের মধ্যে যদি আপনি টাকাটা তুলে নেন, কিছু আপনাকে এক্সিট লোড দিতে হবে। রিটার্ন লিকুইড ফান্ডের থেকে একটু বেশি, এর রিটার্ন একটু লিকুইড ফান্ডের থেকে একটু বেশি। বৈশিষ্ট্য পার্থক্যটা আমরা একটু দেখে নেব। বৈশিষ্ট্য আর পার্থক্য কি, ওভারনাইট ফান্ড বলতে আমরা কি বুঝি তাহলে, একদিনের জন্য ফান্ডটাকে আমরা ইনভেস্টমেন্ট করছি, সেটাকে বলছি আমরা ওভারনাইট ফান্ড। এর রিটার্ন কি 4 থেকে 5% রিটার্ন, আর ঝুঁকি অত্যন্ত কম। লিকুইডিটি কি, লিকুইডিটি হচ্ছে আপনার T+1, মানে আজকে আপনি উইথড্রল করবেন, কালকেই আপনার টাকাটা ঢুকে যাবে অ্যাকাউন্টে। এবার লিকুইড ফান্ড বলতে আমরা কি বুঝি তাহলে, লিকুইড ফান্ড মেয়াদ কতদিন, 7 থেকে 91 দিন, মানে ধরুন 3 মাস ধরুন। ঠিক আছে, 3 মাস লিকুইড ফান্ড আপনি 3 মাস ইনভেস্টমেন্ট করে রাখতে পারবেন। রিটার্ন এতে 5 থেকে 7%, ঝুঁকি কম। এর আপনার হচ্ছে T+1 বা ইনস্ট্যান্ট হচ্ছে লিকুইডিটি টাইম। ঠিক আছে। মানি মার্কেট ফান্ডের মেয়াদ কতদিন, 7 থেকে 365 দিন, 1 বছর। এর রিটার্ন 6 থেকে 8%। ঝুঁকি কি, ঝুঁকি তুলনামূলকভাবে কম, এও মোটামুটি T+1 বা T+2 ম্যাক্সিমাম, এর হচ্ছে আপনার লিকুইডিটি টাইম। ঠিক আছে, তাহলে 3টে ফান্ডের মেয়াদ, রিটার্ন, ঝুঁকি, লিকুইডিটি বুঝতে পারলেন। এর কি আছে, স্লাইটলি হায়ার একটু রিটার্ন একটু অন্যদের, মানে লিকুইড ফান্ড আর ওভারনাইট ফান্ডের থেকে এই মানি মার্কেট ফান্ডে আপনার একটু বেশি, রিটার্ন বেশি। হায়ার রিস্ক দেন লিকুইড ফান্ড, একটু লিকুইড ফান্ডের থেকে কিন্তু একটু রিস্ক বেশি। স্টিল সেফ ফর 3 মান্থ টু 1 বছরের গোলে, 3 থেকে 1 বছরের জন্য গোলের জন্য, তাও কিন্তু সেফ আছে। কাদের জন্য উপযুক্ত, যাদের হাতে 3 থেকে 12 মাসের জন্য টাকা আছে, যাদের কাছে 3 থেকে 12 মাসের জন্য টাকা আছে, মানে 1 বছরের জন্য টাকাটা পড়ে আমার কাছে আছে, 1 বছর পর আমাকে সেই টাকাটা আমার কোনো কাজে লাগাতে হবে, সেই 1 বছর টাকাটা আমি ব্যাংকে না পেলে আমি এই মানি মার্কেট ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করতে পারি। ফিক্সড ডিপোজিট রিটার্নের চেয়ে বেশি রিটার্ন চান, তাহলে আপনি এখানে দিতে পারেন। এমার্জেন্সি ফান্ডের কিছু অংশ এখানে আপনি রাখতে চান, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। কর্পোরেট বা ফ্রিল্যান্সারদের জন্য আইডিয়াল ফান্ড ব্যবস্থাপনা, উদাহরণ, আপনি জানেন যে 6 মাস পর ব্যবসার জন্য মাল কিনতে হবে 5 লাখ টাকা, তখন এটি সেরা পার্কিং অপশন। মানে টাকা অ্যাকচুয়ালি হচ্ছে পার্কিং করা। ঠিক আছে, মানে পার্ক করার, এটাই হলো হচ্ছে মানি মার্কেট ফান্ড। উপসংহার ও কর সংক্রান্ত বিষয়, যেহেতু এসটিসিজি আপনার লাগছে, 3 বছরের নিচে রাখলে এসটিসিজি লাগে, আয়কর স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে আপনাকে। আর এলটিসিজি 3 বছরের বেশি, মানে 20% উইথ ইন্ডেক্সেশন। সেফ, মিড রেঞ্জ, ফ্লেক্সিবল, দ্যাটস মানি মার্কেট ফান্ড। মানি মার্কেটটা কি, সেফ আছে,
মিড রেঞ্জ আছে, ফ্লেক্সিবল আছে, এটাকে বলে মানি মার্কেট ফান্ড। তাহলে সারসংক্ষেপ ও ফাইনাল গাইড মানে কি দেখবো আমরা? ওভারনাইট ফান্ডে আপনার হচ্ছে মেয়াদ একদিনের জন্য, ঝুঁকি সবচেয়ে কম, রিটার্ন 4 থেকে 5%, লিকুইডিটি T+1। লিকুইড ফান্ডে কি আছে? মেয়াদ হচ্ছে 7 থেকে 91 দিন, ঝুঁকি সব থেকে ঝুঁকি খুব কম, রিটার্ন 5 থেকে 7%, আর লিকুইডিটি আছে T+1। মানি মার্কেট ফান্ড কি আছে? 7 থেকে 365 দিন, ঝুঁকি কম আছে, রিটার্ন 6 থেকে 8%, একটু বেশি, এদের এদের দুজনের তুলনায় একটু বেশি রিটার্ন আছে। আর T+1 বা T+2 হচ্ছে এদের সেটেলমেন্ট টাইম বা আপনার লিকুইডিটি টাইম। যদি আপনার হাতে 1 থেকে 7 দিনের জন্য টাকা থাকে তাহলে আপনি ওভারনাইট ফান্ডে ইউজ করতে পারেন। ঠিক আছে, যদি আপনার হাতে 1 থেকে 7 দিনের জন্য ফান্ড থাকে তাহলে আপনি ওভারনাইট ফান্ডে ইউজ করতে পারেন। যদি আপনি 7 দিন থেকে 3 মাসের জন্য আপনার হাতে ফান্ড থাকে তাহলে আপনি লিকুইড ফান্ডে যেতে পারেন। যদি 3 মাস থেকে 1 বছরের জন্য আপনার হাতে ফান্ডটা পড়ে থাকে, আপনার কাছে থাকে, তাহলে আপনি মানি মার্কেট ফান্ডে আপনি যেতে পারেন। ঠিক আছে, এই হলো আপনার লিকুইড ফান্ড, ওভারনাইট ফান্ড এবং মানি মার্কেট ফান্ডের সারাংশ বা আপনার পুরো ডিটেলস। ঠিক আছে, ডিটেলসে এটা আমি এক্সপ্লেন করলাম। এইবার একটা জিনিস বলি, এই যে ফান্ডগুলো যে দেখালাম, এই ফান্ডগুলো অ্যাকচুয়াল কি সাধারণ মানুষের জন্য কোনো কাজে লাগবে? লাগবে কি? আমার তো মনে হয় না। ওয়েলথ ক্রিয়েশন এতে থেকে হবে, এতে থেকে ওয়েলথ ক্রিয়েশন হবে না। এখানে কারা প্রফিট করবে? যারা হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে, বড় বড় মানে রাঘব বোয়াল যারা, তাদের এখানে লাভ আছে। কারণ এখানে 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা, 100 কোটি, যতই মানে কোটির উপরে যখন যাবে তখন ওদের জন্য প্রফিট আছে। কিন্তু 2 লাখ, 10 লাখ, 20 লাখের জন্য কোনো প্রফিট এখানে সেরকম দেখতে পাবেন না। ঠিক আছে, তো যারা ভেবেছিলেন, আবার বলছি, যারা ভেবেছিলেন যে জিও ব্ল্যাক রক আসলে একটা বুম হয়ে যাবে, একদম জিও ব্ল্যাক রক আপনাদেরকে পুরো একদম কোটিপতি বানিয়ে দেবে খুব তাড়াতাড়ি, তো তাদের জন্য এই খবরটা কিন্তু খুবই খারাপ খবর। হ্যাঁ, এবার হতে পারে যেহেতু মার্কেটে নতুন এসছে, হতে পারে যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ, স্মল ক্যাপ এরকম ধরনের কিছু ফান্ড ওরা হয়তো লঞ্চ করতে পারে। এখনো পর্যন্ত করেনি, এখনো পর্যন্ত সেরকম ফান্ড কোনো কিছু লঞ্চ করেনি। যদি করে তাহলে সে পরের কথা পরে দেখা যাবে। ঠিক আছে, আপাতত একটা জিনিস বলি, 1 টাকাতে কোনো এসআইপি চালু হচ্ছে না। মানে মেন সারাংশ যেটা, 1 টাকাতে কোনো এসআইপি চালু হচ্ছে না। এসআইপি যদি 1 টাকার চালু হয় সেটা পরবর্তীকালে দেখা যাবে, মানে কি করবে না করবে, যদি অন্য কোনো ফান্ড যদি ওরা নিয়ে আসে। এখন বর্তমানে যেটা যে 3টে ফান্ড ওরা লঞ্চ করেছে, সেই 3টে ফান্ডে আপনি মিনিমাম ইনভেস্টমেন্ট 500 টাকা থেকে আপনি শুরু করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। যদি নতুন কিছু জ্ঞান যদি আপনাদের মধ্যে যদি দিতে পারি, জানাবেন কমেন্ট করে, যদি নতুন কিছু জানলেন। ঠিক আছে, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর যারা এখনো পর্যন্ত জিও ব্ল্যাক রক নিয়ে মানে নাচানাচি করছেন, ঠিক আছে, তাদেরকে বলবো আপনারা এতটাও উত্তেজিত হবেন না। ঠিক আছে, এবং যারা এতটা উত্তেজিত ভাবে হয়ে আছে বা যারা এখনো পর্যন্ত ভেবে আছেন যে জিও ব্ল্যাক রক এসছে এবার জিও ব্ল্যাক রকে ইনভেস্টমেন্ট করবো, অন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবো না, তো তাদেরকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকম ধরো ফিনান্সিয়াল গাইডের ভিডিও নিয়ে আমরা যে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনগুলো যায়। ঠিক আছে, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।